তারা যখন দেখল এতে তো কাজ হলো না, আবার যাদের নাম আছে ঠিকঠাক আবার ভংভাং করে আপনার নোটিশ দিয়ে আপনার হিয়ারিং এর ডেট দিয়ে কাকে ডিভোটার করব, কাকে কি করব, বাদ দেব, অমক দেব, তমক দেব মুসলমানদের। কিন্তু এটা শুনলেন ইনশাল্লাহ পশ্চিম বাংলার মাটিতে যাদের অরিজিনাল ডকুমেন্টস রয়েছে পশ্চিম বাংলায়, বাবার ক্ষমতা কারো নাই যে মুসলমানদের ইনশাল্লাহ বাদ দিতে পারে। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে দেশে ভেসে আসেনি, মুসলমানরা এই দেশেরই জন্ম, এই দেশের প্রোডাক্ট, এই দেশেই তাদের মৃত্যু হবে, আর এই মাটি থেকেই তাদের কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোলা হবে। কি বলছেন আপনারা বলুন? মুসলমানদের কি ডকুমেন্টস নেবে 2002 সালের? যদি আরো যদি পেছনের 20 বছর ডকুমেন্টস চাই তাও আমরা ডকুমেন্ট দেওয়ার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি, আছি না নাই? জোরে বলুন, কথা বলেন। যদি বলে ও ডকুমেন্টস নিব না, তোদের দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পোত দাদা, অমক দাদা, তমক দাদা, সমক দাদা, যত দাদা ছিল তাদের ডকুমেন্টস গুলো দে। তো যারা মারা গেছে বাবা, তাদেরকে তো আমরা এই দেশে কবর দিয়েছি নাকি বলেন? দিইনি তো। আমরা যদি তাদের ওখান থেকে মাংসগুলা পচে গেলে হাড়গুলা তো আসে না নাই, তো হাড়গুলাকে বের করে নিয়ে যদি ডিএনএ দিয়ে দিই তো ডিএনএ বলে দিবে না কোথাকার মাল, বলবে না? বলবে না? কোথাকার প্রোডাক্ট বলবে না? বলবে না? এখানকারই প্রোডাক্ট, এখানকারই তৈরি ওরা বলে দেবে। আর আমরা যদি তোদেরকে প্রশ্ন করি, তোরা যারা বাড়াবাড়ি করছিস, তোদের ডকুমেন্টস তো ঠিক নাই, তারপরে যদি বলে তোদের তার দাদা, তার দাদা, পোত দাদা দেখা, তোদের বাপেরই তো দেখাইতে পারবি না, তো তোর দাদা বাধ্যতার কি আছে? কি বুঝেন আপনারা বলুন? আছে ক্ষমতা? আছে? হ্যাঁ এ মুসলমান, সুতরাং এই মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার, অন্যায় করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া, আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে নাকি? কি মনে করছেন আপনারা বলুন? ললিপপ চুষবে? নো, হতে পারে না। ভারতবর্ষের মুসলমানেরা অন্য দেশ থেকে আসে নাই, এ দেশে তাদের জন্ম। তার থেকে যদি আরো বড় প্রমাণ তোমরা নিতে চাও, পৃথিবীর সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, পৃথিবী যখন তৈরি হলো সেই সময় সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তিনার নাম কি? জোরে বলুন। আদম নবী আলাইহিস সালাম, তিনারই আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবীর আওলাদ হলাম আমরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো কায়দা তোমাদের নেই। এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশের প্রোডাক্ট আমরা। আজকে আমাদেরকে তোমরা বিদেশি তাকমা দিয়ে আমাদেরকে দেশ থেকে তাড়াবা। যারা এই দেশে জন্ম হলো তারা হলো বিদেশি, আর বিদেশ থেকে যারা এই দেশে চলে এলো তারা হলো স্বদেশি। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। এই আপনার কি বলে সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল কি বলে বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা এই দেশের জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুড়ার ভিতরে আলু ঢুকলো কি করিয়ে বাবা? বুঝতে পেরেছেন না? এ মুসলমান, ওটা নয়। আজকে দেশ থেকে মুসলমানদেরকে খালি বের করা নয়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, ঈদগাহ মুসলমানদেরকে দেশ থেকে মিটিয়ে দিবে। ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিককে, কোরআনের মালিককে, দিনের মালিককে,
দিনকে টিকিয়ে রাখার মালিককে, মুসলমানদের মালিককে। জোরে বলুন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। আর আমি যখন তোমাদের হয়ে যাব, গোটা পৃথিবীর নিজাম আমি আল্লাহ ঠিক রাখবো, এবং গোটা পৃথিবীকে তোমাদের পায়ের তলায় আমি এনে দেব। মুসলমান, গোটা পৃথিবীর মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আজকে তুমি ইসলাম কোরআনকে মিটিয়ে দিবা, অত সহজ? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিনা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা আজকে আপনাদেরকে বলবো। সেই দিন পূর্ব মেদিনীপুর তমলুকে জলসায় ছিলাম বাবা। কোলাঘাটের কাছে একটা চায়ের দোকানে আমি বসা। একজন এসে বলে, হুজুর একটা আপনাকে প্রশ্ন করি। বলে, করো। কি প্রশ্ন? করো। বলে, হুজুর একটু টাইম লাগবে। বলে, তাই লাগুক। বলে, আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্মের মানুষ ইসলামের বিরোধী কেন? কোরআনের বিরোধী কেন? মুসলমানদের বিরোধী কেন? মুসলমানদের দুশ্মন কেন? একটু বলবেন। আমি বললাম, বাবু এ প্রশ্নের উত্তর দিতে গেলে তো বহু টাইমের প্রয়োজন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে টাইমটা একটু বলি, সময় দিতে হবে। বলে, হ্যাঁ তাই হবে। বলে, মুসলমানদের ওপরে দুশ্মন কেন শুনবা? বলে, একটু বলেন। বলে, এই কোলাঘাটের বাজারে একটা দুটো বিল্ডিং আছে, একটা 7 তলা বিল্ডিং, আর তারই পাশে আছে একটা 2 চালা বিল্ডিং। 2 চালা বোঝেন না? এই 2 চালা বোঝেন না? যেটা টিন টাইল দিয়ে তৈরি করে, ওটাকে কি বলে? 2 চালা। কিন্তু দেখা গেল ওই 7 তলা বিল্ডিংটা পূর্ণাঙ্গ ফাঁকা, খালি বিল্ডিং আছে, কিছু নাই। আর ওই 2 চালা যে ঘরটা, ওই ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো চোর বা ডাকাত হবে যারা, তারা ওই 7 তলা বিল্ডিং এ চুরি করতে ঢুকবে, না ওই 2 চালা ঘরটা আছে সেই ঘরে? 2 চালাই। কেন বলেন না? 2 চালাই ঢুকবে। 7 তলা তো ফাঁকা। কি বুদ্ধি আপনাদের? ও ফাঁকা ঘরে চুরি করতে ঘিরে কি ঢুকবে? ও কিছু পাবে? হ্যাঁ, তাহলে যে বুঝছি 7 তলা ঢুকবে? 7 তলা তো পুরো ফাঁকা, ও কিছু নাই। আর ওই 2 চালা ঘরে কিন্তু মাল আছে বাবা। কি মাল? কি মাল? 20 কিলো সোনা। তো চোর বা ডাকাত যারা হবে, তারা ওই ফাঁকা ঘরে তো ঢুকবে না, ওই যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে না। কি বুঝলেন আপনারা? বলেন, ঢুকবে না। তো মুসলমানদের কাছে মাল আছে, আর এই মাল থাকার কারণেই গোটা বিশ্বের বেঈমানরা আজকে মুসলমানদের দুশমন। হুজুর মুসলমানদের কাছে আবার কি মাল আছে গো? বলে, পাগলা, মুসলমানদের কাছে এমন একটা মাল আছে যা গোটা বিশ্বের কারো কাছে নাই। আর এই মালের এত ওজন, আসমান জমিন তথা বিশ্বকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই মালটাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গোটা পাল্লা আকাশের দিকে উঠবে, আর ওই পাল্লাটা নিচের দিকে নিয়ে যাবে। আমাকে হুজুর এত বড় মাল এ তো জীবনেও শুনে নিয়ে পুতা আছে, আজও শুনতে পেলাম না আমরা। আল্লাহকে মুসলমানদের দুশমন বলে? পাগলা, এর জন্যই পৃথিবীর মুসলমানদের উপরে গোটা পৃথিবী দুশমন। কিন্তু এটা শুনিয়ালে, এই মাল মুসলমানদের কাছে যতদিন আছে, পৃথিবীর কোন বেঈমানের বাপের ক্ষমতা নাই যে মুসলমানের ক্ষতি আর ইসলামের ক্ষতি করতে পারে। মুসলমানকে নিধন করতে পারে, ইসলামকে নিধন করে দিতে পারে, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা কবরস্থান ঈদগাহ গোরস্থানকে শেষ করে দিতে পারে এই মাল যতদিন আছে। হুজুর মালটা একটু তাড়াতাড়ি বলেন, আমি শুনতে চাই। আরে পাগলা, সে মালটা কি তুই জানিস?
পৃথিবীর সমস্ত জাতির কাছে সেই মাল আছে, কিন্তু ওই মালগুলা দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা। আর আমাদের কাছে যে মাল আছে সে মালের মালিক হলে কেউ দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, সে মালের মালিক হলেন তিনি যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। এই মালিকের মাল হলেন এটা। বলে এই মালটা কি? বলে সেই মালটার নাম হলো আল কোরআন, সে মালটার নাম হলো কোরআনুল হাকিম, সে মালটার নাম হলো কোরআনুল জিকির, সে মালটার নাম হলো কোরআনুল সাফা, সে মালটার নাম হলো কোরআনুল মজিদ, সে মালটার নাম হলো কোরআনুল করিম, সে মালটার নাম হলো কোরআন শরীফ। বুঝতে পেরেছেন না? পারেননি তো কোন বলছে হুজুর এতক্ষণে যে আমি বুঝনু যে এই মাল মুসলমানদের কাছে থাকার জন্যেই আজকে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী। কেন? ওরা জানে এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, এই কিতাব যতদিন আছে, পৃথিবীর এমন কোন বেঈমানের বাপেরও ক্ষমতা নাই যে ইসলামকে কোরআন মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারে। তার কারণ আজকে যদি বেঈমানেরা কাগজের কোরআনকে মিটিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যায় আসে না, ক্ষতি নাই, শেষ হবে না। যদি বলেন কেন হবে না একটু বলি। এক্ষুনি আপনাদের সামনে মদনপুর মাদ্রাসায় 5টা রত্ন তৈরি হইল না? হইল না? এই কথা এরা কথা বলো না কেন? হইল কি না? 5টা ছেলে কোরআনের হাফেজ। আল্লাহ, কাগজের কোরআন শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই সেনার ভিতরে যে কোরআন লুকিয়ে রেখেছে 30টি পারা মুকাম্মাল কোরআনকে এই সেনাতে রেখে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই সেনা থেকে বের করা যাবে? জোরে বলুন যাবে? যাবে না? এই মাইকে খুব জোর দিয়ে চাপ দিতে হয়েছে কেন গো? খুব চাপ লাগছে কেন? হালকা করে দাও, দেখো না। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই মুসলমান দরদি, কিন্তু আজ একটু মুসলমানদেরকে আমি বলি বাবা, আমাদের দোষ আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে যদি গোটা পৃথিবীতে কোরআনওয়ালা হয়ে যেত, পৃথিবীর এমন কোন বেঈমান ছিল না ইনশাল্লাহ মুসলমানদের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। কিন্তু মুসলমানদের দোষ কি? শোনেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিব, খালি বসেন থাকবেন তো নাকি? হ্যাঁ, এই কারা কারা পালাবেন? হাত তুলেন। কেউ হাত তুলেন, কেউ পালাবে না। আলহামদুলিল্লাহ, উঠলি কিন্তু আমি বসিয়ে দেবো। যদি মুত লাগে তো এখানে মুতাবো। হ্যাঁ, আর যুবকদেরকে তো যেতেই দিব না বাবা, মুরব্বী হলে ছেড়ে দিব, মুরব্বী হলে ছেড়ে দিতে হবে। কেন? এখন ধরে রাখতে পারবে না। কিন্তু যুবক, এখন যুবকদেরও কাজ সারা। এরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে ফ্রি ফায়ার পাবজি গেম খেলি, জীবন যৌবন জ্বালা সব শেষ। কি কথা কন? ঠিক না? আপনাদের দিকে খেলে না নাকি? খেলে এ মুসলমান। তাই আমি আপনাদেরকে একটু বলে দিয়ে যাই, আজকে মুসলমানদের দোষ কি বলুন তো? আল্লাহর সব থেকে বড় হুকুম কি? একটু জোরে বলুন কি? কোরআন কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, নচেত আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে বানাইতাম না। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে, কোরআন পড়ে, মসজিদ চিনে। আমাদের দেশের মুসলমানরা আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? হিসাব জানো না নাকি গো? 2%। এ বাবা, এই 2% যারা নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? দারুণ ভাবে হয় নাকি? না, হতে পারে না। 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মা খেয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না,
দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না, দোয়া গুরু জানে না, ইন্না তাই না কুল। দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কন আছে না নাই? আপনাদের দেশে সব নাই নাকি? এই কথা আপনি তো আমাদের মাদ্রাসার মৌলভী সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, হুজুর হুজুর গো একটু আমাকে কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। ওগো হুজুর আপনাকে তো দুরূদ শরীফ গালা ঠিক করে দেন। ইমাম সাহেব মৌলভী সাহেবদেরকে জীবনেও বলে না। বলে কেন বলে না? যদি বলতে যায় আর যদি ভুল ধরে ফেলে তাহলে আমার তো মৌলভীর কাছে মাথা নত হয়ে যাবে, তার সামনে দাঁড়িয়ে মুরলি করা যাবে না। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের মৌলবীরা, ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, গ্রামের মানুষকে বলে না, চাচা আমি তো আপনাদের গ্রামের মৌলবী, গ্রামের হুজুর, মসজিদের ইমাম, একটু বসেন না, হাতে হাতে দুরূদ শরীফ নামাজ গেলে একটু ঠিক করে দিই, শুদ্ধ করে দিই। মৌলবীরাও বলে না। বলে এই কথা বলেন, বলে কেন বলে না? কারণ আছে তো নাই। কারণ হলো একটা কথা শোনেন, হাদিসের মধ্যে নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে তারা হলো পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি, কিন্তু তাদের বেতন হলো 5000। কি কত বেতন জোরে বলুন? 5000। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা, তাদের বেতন হলো 5000। আর স্কুলে যারা স্কুলে ছেলে মেয়েদেরকে বাংলা কথা মিথ্যা কথা শিখায়, আটটি মাটিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। মিথ্যা কথা কেন জোরে বলুন? তাদের বেতন 50,000। মাসের 1 তারিখে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা যারা কোরআন শিখায় এবং শিখালো, এ মুসলমান, তাদের বেতন হলো 5000। ইমামতি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। ও আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না বই খাতা কিনবো? ও আল্লাহ, বাড়িতে তেল কিনবো না নুন কিনবো? ও আল্লাহ, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে একবার মরে ইমাম কো ফাটাবো, মুসল্লি কো পিটবো। আই শিখবো। আচ্ছা না না জোরে বলুন। ইমাম মৌলবীর বেতন 5000, তাও 3 মাস করে বাকি। কমাস বাকি 3 মাস। চাইতে গেলে বলি যে মৌলবীর লোভ কত রে, শুধু টাকা দেও টাকা দেবে। এই হারামখোর, মৌলবীর বাড়িতে তার বউ ছেলে নাই, তার সংসার চলবে না, তোর বেলাতে খরচ হয় আর মৌলবীর বলে কাঠ নাকি? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আমাকে সেদিন একজনে বলছে হুজুর মৌলবীরে বিয়ে করে। ওই যে হারাম করে বলছে কি রে, ওই যে মৌলবীরে বিয়ে করে। এই হারামখোর, মৌলবীরে যদি বিয়ে না করতো তো তোকে বিয়ে করা শেখায় লোকে তাই বল। মৌলবী যদি বিয়ে না করে তোকে বিয়ে করা শেখায় লোকে সেটা বল। এ বাবা, মোহতারাম বুজুর্গ দোস্ত অথিজ, আজকে কিভাবে বিয়ে হয়, কিভাবে বিয়ে দিতে হয়, কিভাবে বিয়ে পড়াতে হয়, ইজাব কবুল কিভাবে করাতে হয়, পৃথিবীর কে শিখিয়েছে? কোনো আপনার ওই মাস্টার, ডাক্তার, উকিল, জজ, বেলাসা শিখিয়েছে? কথা কন না কেন? কথা বলেন, কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মৌলবীরা, আলেমেরা, ওলামারা। ঠিক না বেশি জোরে বলুন? আলেম ওলামাদের যে অবদান, আপনারা পৃথিবীর যে সারা জিন্দেগি খেটে গেলেও তার অবদান শেষ করতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে আজকে শোনাবো। সেদিন একজন আমাকে বলছে, সেদিন মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলছে হুজুর একটু দোয়া করে দেন। বলে কিসের দোয়া গো? বলে আমার ছেলে যেন চাকরি পায়। ও তাই নাকি? ও তো দোয়া করে বলছে রব্বানা জালামনা। আল্লাহ, মৌলভী আল্লাহ সেক্রেটারি দোয়া করতে বলেছে, আল্লাহ তার বেটা জানে চাকরি পায় আর বেতনটা জানে আমার সমতুল্য হয়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5000 টাকা চলে বন্ধ হতো, তোমার চলবে না কেন? আজকে আমাদের মসজিদের সেক্রেটারি তারা, কারাম, সভাপতি তারা,
কারা, ক্যাশিয়ার তারা কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায়, কোটার পয়সা গোলা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়, এমন লোক আছে না নাই? এই কথা বলেন না কেন? আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? সুদখোর, মদখোর, আপনার কি বলে ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার সব তার ভিতরে আছে, কিন্তু মাল আছে, এই জন্য তাকে যা চান সভাপতি সেক্রেটারি বানায়। ঠিক না বেশি জোরে বলুন? আমাদের দেশে একজন মদখোর যদি মসজিদে ঢুকে যায়, তাকে গলায় ধাক্কা দিয়ে মেরি দূর করে তাড়িয়ে দেয়, দেয় না? দেয় না? তাই মদ খেয়ে তুই মসজিদে ঢুকলে কেন? কিন্তু মদ খেয়ে মসজিদে ঢুকলে অপরাধ, কিন্তু তার থেকে বড় অপরাধ হলো তাদের যারা সুদ খেয়ে মসজিদে ঢুকে, ঘুষ খেয়ে মসজিদে ঢুকে, ব্যভিচার করে মসজিদে ঢুকে, আপনার ভাইয়ের হক মেরে দিয়ে ঢুকে, বোনের হক মারে, বেটির হক মেরে দিয়ে মসজিদে ঢুকে, যায় নামাজ পড়ে আল্লাহু আকবার, হাতটা তুলে বলছে রব্বানা, আল্লাহ আমাকে জান্নাত দিবা না। আল্লাহ বলছে একবার মরিয়া দেখ, তুই বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বিটির হক নষ্ট করেছি, একবার মর, তোকে জাহান্নামের কুন্দরজা ধুয়ে ঢুকাবো আমি, দেখবি। আজকে আমাদের দেশের অবস্থা এই পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম গত 2 বছর আগে, একজন জালসায় সভাপতি করেছে এইসব মাল বাবা, কালো ভুজ কুমড়ু, মাল কিছু জানে না, একবারে মূর্খ, চেয়ারে বসে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে পেলে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব সভাপতি করে, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুই 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হয়ে গেলে। এই বাবা, তনহামা দাগে দাগে সুদ, বম্বা খুজা খুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? এই মুসলমান, আজকে পরিস্থিতি পরিকাঠামো, আজকে বলুন, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে যেটা বলতে চাইছে, আসুন নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, দিনওয়ালা কোরআনওয়ালা হয়ে যায়। আপনার দেশের মদনপুর মাদ্রাসায় ছেলেদেরকে পাঠিয়ে দেন, কোরআনওয়ালা হয়ে যাক, কোরআন শিক্ষা হয়ে যাক। যদি হয়ে যেতে পারে, আল্লাহ দুনিয়া জমিনে শান্তি দেবে, পরকালেও শান্তি, কবরও শান্তি হয়ে যাবে। এ আল্লাহওয়ালা, এ কোরআন কত বড় কিতাব জানেন? এ কোরআনের দাম কত জানেন? এ কোরআনের মূল্য কত জানেন? এ কোরআনের একটা আয়াতের মূল্য কত? গোটা পৃথিবী বিক্রি করলেও তার আয়াতের মূল্য দেওয়া যাবে না, শেষ করা যাবে না। আজকে এই জন্য তো গোটা বেঈমানের দলেরা মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে চায়। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, কোরআন শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনকে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই কোরআনের মর্যাদা কত শুনে নিন। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা আপনারা বোঝেন না, প্রতিযোগিতা বুঝেন, প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, সর্বধর্মাবলম্বীদেরকে ডাকা হয়েছিল। সেই সময় সমস্ত ধর্মের মানুষেরা গিয়েছিল, তাদের সমস্ত ধর্ম কেতাব থেকে, বিভিন্ন রকমের বিভিন্ন কেতাব থেকে তাদেরকে শোনানো হবে। শুনবে জাজম্যান যিনারা থাকবেন ওখানে, 5 সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ইংল্যান্ডের মাটিতে সমস্ত ধর্মাবলম্বীরা চলে গেলেন, আপনার মুসলমানরাও গেলেন, এবং সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। কয় মিনিট জোরে বলুন? 10 মিনিট করে সময় দেওয়া হলো। জাজম্যান যিনি ছিলেন, তিনি ছিলেন পাদ্রীদের খ্রিস্টানদের পাদ্রী। তিনি চেয়ারে বসে জাজম্যানগিরি করেন, প্রতিটি ধর্মগ্রন্থ থেকে
বের করতে বলা হলো, আর 10 মিনিট করে তাদেরকে সময় দেওয়া হলো। প্রতিটি ধর্মের মানুষেরা 10 মিনিট করে শোনা, আর ওই লাল বুতামে আপনার টিপ পড়ে যায়। এবার বিবেচনা হবে এবং হিসাব নিকাশ হবে, তারপরে 5 সেকেন্ড তাদেরকে পুরস্কার করা হবে। ইতিমধ্যে শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, বলে ও মুসলমানেরা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনাও। তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। সেই সময় কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। সেই সময় তিনি কোরআন নিয়ে চলে গেলেন। 10 মিনিট সময় দেওয়া হলো। কারি আব্দুল বাসির হাজির। এই করতে করতে 4 মিনিট চলে যায়। থাকে ক মিনিট? 6 মিনিট। মুসলমানরা বলছি একই রে, এমনি 10 মিনিট টাইম তো আবার 4 মিনিটই পাই, তারা করতে করতে শেষ। এই তো শেষ হয়ে গেল, আমাদের তো মানিজ্যতা থাকবে না। কি হবে তাহলে? কি হবে? হ্যাঁ মুসলমান, কারি আব্দুল বাসির বলেছিল, মুসলমান না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোনো চিন্তা করো না। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে কেউ পেছে দিতে পারবে না। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে কেউ পেছে ফেলে দিতে পারবে না। পৃথিবীর কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা নয়, কোনো টেনশন নাই। আর মুসলমানরা ভয় করছে, আল্লাহ কি হবে, কি হবে, কি হবে, কি হবে। এতে মধ্যে কারি আব্দুল বাসির তিনি চলে গেলেন। জোর করে জাজমানকে বললেন, জাজমান সাহেব আমি শুরু করি। বলে হ্যাঁ। বলে তোমাকে তো 10 মিনিট টাইম দেওয়া ছিল, তার মধ্যে 4 মিনিট তুমি গায়েব করে ফেলেছ, আর মাত্র 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কারি আব্দুল বাসির বললেন, আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। বলে ঠিক আছে। কারি আব্দুল বাসিরকে বলা হলো তুমি শুরু করো। তিনি শুরু করলেন কোন সূরা? যে সূরাটা কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি এই সূরাটা শুরু করবেন। সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি নিজেই পড়বেন। আব্দুল বাসির তিনি কানে গা দিয়ে শুরু করে দিল। 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল।